নমস্কার। বৃশ্চিক রাশির বিগত কয়েক মাস ধরে যে খারাপ সময় গেছে, সেটার আসল গোপন রহস্য কি হতে পারে? শুধু যে প্ল্যানেটারি পজিশন গুলোর গোচর ফল, সেটা না হলেও এর পিছনে কি বড় কোনো গোপন রহস্য আছে? কারণ দেখুন, বৃশ্চিক রাশির যে ঢাইয়া ছিল চতুর্থ ঘরে কোকড়াজ বসে ১৩৯ দিনের জন্য তিনি বক্রী ছিল। বৃহস্পতিও সপ্তম ঘরে ১১২ দিনের জন্য বক্রী। আর বৃশ্চিক রাশির রাশিপতি মঙ্গল সে নিজেও ষষ্ঠপতি হয়েও বক্রী ছিল। অর্থাৎ এই যে ৬ নম্বর ঘর, আমরা শত্রু দেখি, গোপন শত্রু। অর্থাৎ আপনার উন্নতিতে সে জেলাসি ফিল করে আপনাকে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা, তন্ত্র প্রয়োগের দ্বারা আপনাকে ডাউন করার চেষ্টা করা হয়। এবং এটা কে করে? যারা আপনাকে চেনে না তারা আপনার ক্ষতি করবে না। কারণ যে আপনাকে চেনে না, জানে না, তাহলে আপনার সঙ্গে তার সম্পর্ক কি? তাহলে কারা এটা করে? এটা আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতির মধ্যেও কেউ করতে পারে। আর যদি ব্ল্যাক ম্যাজিক আপনাকে এরকম ডাউন করার চেষ্টা করে, আপনি জানবেন কি করে? বুঝবেন কি করে? আর চিনবেনই কি করে এরকম ব্ল্যাক ম্যাজিক হয়েছে? ধরুন, আপনার চাকরিতে বিরাট একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, পরিবারের মধ্যে বিরাট একটা হঠাৎ অশান্তি, খুব ভালো চলছিল, দাম্পত্য জীবনে বিরাট একটা সমস্যা, সন্তানকে নিয়ে কোনো রকম সমস্যা ক্রিয়েট হয়ে গেল, আপনার প্রেম ভালো চলছিল, সেখানে প্রেমে ব্রেকআপ হয়ে গেল, ব্যবসার বড় কোনো ক্ষতি সাডেন হয়ে গেল, এরকম কিছু হলে, বা জানবেন যে স্বপ্ন কিছু আসে, এরকম স্বপ্ন যদি আপনার জীবনে দেখেন, এরকম অনেক কিছু আপনার দৈনন্দিন জীবনে আসে, যে ঘটনাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, সেটা আমি পরে আসছি। এবং কারা এই ব্ল্যাক ম্যাজিক করে, এবং তারা যে ব্ল্যাক ম্যাজিক করছে তাদের কারণটা কি, এবং তারা কি, যারা করছে তারা কি কোনো রকম পানিশমেন্ট পায় না? দেখুন, যারা এটা ব্ল্যাক ম্যাজিক আপনার উপর করছে, সে আপনার উন্নতিতে জেলাসি ফিল করে আপনাকে ডাউন করার চেষ্টা করছে। এবং তাদের তাদের যারা করছে তাদের একটা মানসিক রোগ। তাদের জন্মছকে ১২ নম্বর ঘরে যদি রাহু বসে থাকে, এবং সেই রাহু যদি শনি মঙ্গল সূর্যের দ্বারা অ্যাফ্লেক্টেড হয়ে যায়, তাহলে জানবেন তাদের একটা বড় ধরনের মানসিক রোগী বা সাইকোলজিক্যাল প্রবলেম। অন্যের উন্নতিতে তারা জেলাসি ফিল করে তাকে ডাউন করার চেষ্টা করে। এবং আপনার জন্মছকে ৬ নম্বর ঘরটা হচ্ছে শত্রুর ঘর। এই ৬ নম্বর ঘর যখন খুব শক্তিশালী হয়ে যায়, তখন শত্রুরা আপনার ওপর হাবি হয়ে যায়। আপনি শত্রুদের মোকাবেলা করতে পারেন না। এই ৬ নম্বর ঘরে মঙ্গল, শনি, রাহু, সূর্যের মতো গ্রহ অত্যন্ত ভালো। কিন্তু সবসময় জানবেন, আপনার ৬ নম্বর ঘরের মালিক, সেই ষষ্ঠপতি যত উইক হবে, দুর্বল হবে, জানবেন আপনার জীবনে তত সংঘর্ষ কম, শত্রুরা আপনার কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ যদি আমি বৃশ্চিক রাশি বা লগ্নের ৬ নম্বর ঘরের মালিক, সে দেখি মঙ্গল গ্রহ। এখন মঙ্গল গ্রহ আপনার লগ্নপতিও, যদি বৃশ্চিক লগ্ন দেখি, তাহলে সে যদি উইক হয়ে যায়, আপনার লগ্ন অটোমেটিক উইক হয়ে যাবে। এবং সে যখন বক্রী হয়ে থাকবে, তাই শত্রুরা আপনার উপর প্রচন্ড হাবি হয়ে যাবে। হতে পারে আপনার গোপন শত্রু, যাদের সঙ্গে আপনি ডেলি ওঠা বসা করছেন, খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, কথা বলছেন, তারাই আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করলো, যেটা আপনি জানতেও পাচ্ছেন না। অর্থাৎ আপনার পিছনে ছুরি মারছে, তারা তো মুখোশ পরে আছে, চিনবেন কি করে? তাই যদি দেখেন যে স্বপ্নের মধ্যে সাপের স্বপ্ন দেখছেন, খুব ডেঞ্জারাস এটা। অর্থাৎ সাপের স্বপ্ন দেখলে জানবেন শত্রু বৃদ্ধি হয়। গোপন শত্রুরা আপনার উপর তন্ত্র প্রয়োগ করে, ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ডাউন করার চেষ্টা করছে। যাদের সঙ্গে একসঙ্গে আপনি বড় হয়েছেন, তাদেরকে যদি আপনি ওভারটেক করে চলে যান, সেই রকম কিছু মানসিক মানুষ আছে, মানসিক রোগগ্রস্ত মানুষ আছে, যারা আপনাকে ডাউন করার চেষ্টা করতে পারে। এছাড়াও আপনি যদি খুব অশুভ স্বপ্ন দেখেন, এরকম সাপের স্বপ্ন ছাড়াও যদি মৃত ব্যক্তির স্বপ্ন দেখেন, দুর্ঘটনা, অস্ত্রোপচার, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, বা দেখছেন স্বপ্নে আপনাকে কেউ মারতে আসছে,
তাড়া করছে, হাতে অস্ত্র নিয়ে তাড়া করছে, আপনি ছুটছেন প্রাণ রক্ষা করার জন্য, সেরকম স্বপ্ন দেখুন, যখন আপনি স্বপ্নটা দেখছেন তখন তো আপনার কাছে সেটা সত্যি। যখন স্বপ্নটা ভেঙে যাচ্ছে তারপরে আপনি বুঝতে পারছেন এটা ছিল স্বপ্ন। কিন্তু স্বপ্ন চলাকালীন আপনার কাছে সেটা কিন্তু স্বপ্ন অরিজিনালই হয়ে যায়। তাই এই স্বপ্নগুলো, বিশেষ করে সাপের স্বপ্ন, সেই সাপের স্বপ্নে যদি আপনি সাপকে মেরে দিচ্ছেন, জানবেন যে শত্রুকে আপনি পর্যুদস্ত করলেন এবং সেই শত্রু আপনার কিচ্ছু করতে পারল না। এবং যদি সেই স্বপ্নে সাপ আপনাকে দংশায় বা ক্ষতি করে, তাহলে জানবেন সেই শত্রু আপনাকে আক্রান্ত করলো, শত্রুর দ্বারা আপনি ক্ষতি হলেন। এর থেকে কি বাঁচার উপায় নেই? বা যারা করছে তারা কি এই কোনো রকম শাস্তি পাবে না? নিশ্চয়ই পাবে। এই যে গ্রহদের যে সঞ্চার, গ্রহগুলো যখন প্রচন্ড নেগেটিভ, গ্রহগুলো প্রচন্ড শক্তিশালী হয়ে যায়, তখন মানুষের জীবনে এই প্রভাবগুলো আসতে পারে। এর থেকে রক্ষা পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে হনুমান চালিসা পাঠ। অর্থাৎ কলিযুগে আপনি এই যদি হনুমান চালিসা পাঠ করেন, পৃথিবীর কোনো শক্তি, কোনো তন্ত্রবিদ্যা আপনার কিচ্ছু করতে পারবে না। কারণ এই কলিযুগে হনুমানজির সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা কারণ নেই। তাই ঘুম থেকে উঠে প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করলে, যদি আপনার জীবনে তন্ত্র প্রয়োগ হয়ে থাকে, সেটা নিমেষে কেটে যাবে। বরঞ্চ যিনি সেই তন্ত্র প্রয়োগ করাচ্ছেন কাউকে দিয়ে, তিনি তো নিজে করছেন না, কোনো তান্ত্রিকের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করাচ্ছেন, তারও ক্ষতি হবে, যিনি করছেন তারও ক্ষতি হবে, বুমেরাং হয়ে সেটা তার জীবনে ফিরে আসবে। এছাড়াও এর অনেকগুলো রেমেডি বা টোটকা আছে। প্রথম হচ্ছে, আপনার জীবনে যদি এরকম সাডেন ফল হয়ে যায়, তাহলে যদি মনে হয় যে আপনার ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে কেউ করছে, তন্ত্র প্রয়োগ করছে, তাহলে প্রথমেই ৩টে শুকনো লঙ্কা নেবেন, যেটা মাথার উপরে ঘোরাবেন ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সেটা ঘুরিয়ে আগুনে পুড়িয়ে বাড়ির বাইরে ফেলে দেবেন। এছাড়াও প্রত্যেকদিন শোয়ার সময় খাটের নিচে ১ গ্লাস জল রাখবেন, সেটা কাঁচের গ্লাসে। ঘুম থেকে উঠেই সেই জলটা তুলসী গাছে অর্পণ করে দেবেন। এরকম প্রায় করলে, অর্থাৎ যদি আপনি প্রত্যেকদিন করতে পারেন, মিনিমাম 43 ডেজ, 43 দিন করতে পারলে, আপনার জীবনে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। বরঞ্চ যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করবে, তার জীবনে সেটা বুমেরাং হয়ে ফিরে যাবে। তাই সাডেন বিজনেসে ফল, দাম্পত্য জীবনের সমস্যা, আপনার চাকরির সমস্যা, পরিবারের মধ্যে সমস্যা, অর্থনৈতিক বিরাট সমস্যা এসে যায়, আর যদি মনে হয় আপনার কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, তাহলে এই রেমেডি গুলো আপনি করবেন। যারা করে তাদের ১২ নম্বর ঘরটা ভীষণ অ্যাফেক্টেড থাকে, বিশেষ করে রাহুর অবস্থান। এবং আপনার ৬ নম্বর ঘরের মালিক যতক্ষণ উইক না হচ্ছে, দুর্বল না হচ্ছে, জানবেন আপনার উপর কন্টিনিউয়াসলি এরকম ব্ল্যাক ম্যাজিক একের পর এক হতে থাকবে। কারা করবে? যারা আপনার পরিচিতর মধ্যে আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। কারণ যারা আপনাকে চেনে না, যারা দূরের সম্পর্ক, তারা আপনার ক্ষতি করে কি করবে? তাতে তো কোনো লাভই নেই। লাভ কাদের? যাদের, যারা আপনার উন্নতিতে হিংসা বোধ করে, অর্থাৎ যাদের সঙ্গে আপনি ডেলি ওঠা বসা করছেন। কিন্তু সমস্যা এটাই যে তাদের চিনতে পারবেন না, কারণ তারা তো মুখোশ পরে আছে। মুখোশধারী শত্রু কিন্তু ভীষণ ভীষণ কষ্টকর চেনা। কারণ তারা যদি যতক্ষণ মুখোশ পরে থাকবে, আপনি তাদেরকে চিনতে পারবেন না। হনুমান চালিসা পাঠ, বজরং বাণ পাঠ, এবং আপনার যে সব থেকে শক্তিশালী যেটা মন্ত্র, সেটা হচ্ছে বিষ্ণু সহস্র নাম পাঠ। রোজ যদি বিষ্ণু সহস্র নাম পাঠ করেন, শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক তন্ত্র না, আপনার জীবনে যত কষ্ট, দুঃখ বা অর্থনৈতিক সমস্যা, বিবাহিত জীবনে সমস্যা থেকে মুক্তি খুব ইজিলি পেতে পারেন। ইনস্ট্যান্ট এর রেজাল্ট পাওয়া যায়। এত শক্তিশালী এই মন্ত্র, বিষ্ণু সহস্র নাম পাঠ। খুব তাড়াতাড়ি জীবনের বিভিন্ন সংঘর্ষগুলোকে ওভারকম করে বেরিয়ে আসা যায়। কারণ এর থেকে পবিত্র এবং শক্তিশালী মন্ত্র এই কলিযুগে নেই। তাই বিষ্ণু সহস্রনাম পাঠ যদি আপনি ডেলি করতে পারেন,
পৃথিবীর কোনো অশুভ শক্তি আপনাকে গ্রাস করতে পারবে না। এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।